নমস্কার বন্ধুরা, স্টোরি অফ নবীন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিও হচ্ছে গ্রুপ সির কাট অফ কীরকম যেতে পারে। ডাব্লিউবি যে এসএসসির পরীক্ষা গ্রুপ সি হলো, তার কাট অফ কীরকম যেতে পারে সেই নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে। ঠিক আছে? তো অনেকের মনে এখন প্রশ্ন কিন্তু যে পরীক্ষা তো শেষ, তাহলে কাট অফ কীরকম আসবে গ্রুপ সির, হ্যাঁ? অথবা কতজন পরীক্ষার্থীরা ছিল, টোটাল কতজন পরীক্ষা দিয়েছে এবং কতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, কীরকম কী হবে, পুরো ব্যাপারটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ডাব্লিউবিসিএসসির গ্রুপ সি যে কাট অফ 2026, তা আজকে আলোচনা করব যে ইউআর এর কত কাট অফ যাবে, ওবিসি এর কীরকম যাবে, ওবিসি বি কীরকম থাকবে, এসসির কীরকম থাকবে, এসটির, ইডাব্লিউএস, পিএইচ এবং সর্বশেষ রেজাল্ট ডেট কবে হতে পারে বা কীরকম টাইমে রেজাল্ট দেবে। তো তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার আগেই প্রথমে একটু আলোচনা করে নিই যে কতজন পরীক্ষার্থী ছিল। গ্রুপ সি 2016 সালের ভ্যাকেন্সি ছিল 2358 জন, 2358টি ছিল, এবং গ্রুপ সি 2026 এইবারে 2989টি ভ্যাকেন্সি হয়েছে। তো এইবারে টেন্টেড মানে যারা 1163, যারা মানে পরীক্ষা না দিয়ে যারা অযোগ্য প্রার্থী, তারা 1163 জন রয়েছে। ঠিক আছে? এরপর হচ্ছে মানে এরা হচ্ছে পরীক্ষা না দিয়ে অযোগ্যভাবে চাকরিটা পেয়েছিল, তারাই হচ্ছে 1163। এখন নন টেন্ডেড মানে যারা এই সালে পরীক্ষা দেওয়ার পরে যারা যোগ্য প্রার্থী, মানে যাদের পরীক্ষা ওই সালে বাতিল গেছে, তারা কিন্তু এখান থেকে এটা মাইনাস করে দিলে 1195 জন হচ্ছে। এই 1195 জন কিন্তু যোগ্য প্রার্থী, যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল কিন্তু তাদেরও পরীক্ষা বাতিল গেছে। তো এই 1195 জনই কিন্তু তোমার ওই যে এক্সপিরিয়েন্সের যে 5টি নম্বর রয়েছে, ঠিক আছে, এক্সপিরিয়েন্সের যে 5টি নম্বর রয়েছে, এরা কিন্তু এই এক্সপিরিয়েন্সের 5 নম্বর কিন্তু এরা পাবে। ঠিক আছে? এরপর হচ্ছে ফ্রেশার্স ভ্যাকেন্সি। ফ্রেশার্সদের মধ্যে টোটাল থেকে আমাদের মাইনাস করে দিলে, এক্সপিরিয়েন্সের মাইনাস করে দিলে হচ্ছে আমাদের এই 2989 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এইবারের। এখান থেকে কিন্তু 1195 যারা এক্সপিরিয়েন্সওয়ালা এবং যোগ্য প্রার্থী, তাদেরকে মাইনাস করে দিলেও কিন্তু দাঁড়াচ্ছে 1794। এই 1794 কিন্তু এইবারের আমাদের ভ্যাকেন্সি। নতুনরা কিন্তু এই চাকরিটা, এতজন কিন্তু এই চাকরিটা পাবে। তো প্রায় মোটামুটি ভালোই সিট রয়েছে। তো আশা করা যায় যে কাট অফ কিন্তু খুব একটা সেরকম নয়, কিন্তু অনেককেই পাস করাতে হবে। কারণ পাসের পরে গ্রুপ সির কিন্তু অনেকগুলো ধাপ থাকে। ঠিক আছে? ওই ধাপগুলো এখন একটু আলোচনা করে নিচ্ছি। তো প্রথমেই কিন্তু তোমাদের এই যে 3টে ধাপ, মানে 3টে ধাপের প্রক্রিয়ায় কিন্তু একটা নিয়োগ হয়। তার জন্য কিন্তু অনেকজনকে কিন্তু পাস করাতে অবশ্যই হবে। তারপরে হয়তো কাটাকাটি করে অনেকে কম পাবে। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ধাপের পরেই কিন্তু তোমাদের হয়। প্রথমেই হচ্ছে রিটিন এক্সামিনেশন, যে ওএমআর যে বেস্ট যে 60 নাম্বারের পরীক্ষা হয়েছে, ঠিক আছে? কোয়ালিফিকেশান যে এক্সপিরিয়েন্স যেটা 15 মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশান মানে মাধ্যমিকে যে তুমি কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু 10 তুমি পাবে সেখান থেকে, ঠিক আছে? তো এখানে পরিষ্কারে লেখা আছে স্কুল ফাইনাল মাধ্যমিক যে ইকুইভ্যালেন্ট অফ এইচএসে তুমি ওখান থেকে যত নাম্বার পেয়েছো ওখান থেকে 10 নাম্বার থাকবে। 10-এর মধ্যে কিন্তু তুমি যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো তাহলে তুমি 10-এ 10 পাবে মাধ্যমিকে, এবং সেকেন্ড ডিভিশন পেয়ে থাকলে তুমি 8 পাবে 10-এ, এবং থার্ড ডিভিশন পেয়ে থাকলে তুমি 10-এ 6 পাবে। এই জিনিসটি কিন্তু ওখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে, ঠিক আছে? তো এখানে আবার একটু সম্পূর্ণভাবে দেখে নিচ্ছি যে এরপর রয়েছে তোমার সিমিলার এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে 5 মার্কস, হ্যাঁ? 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার। এটা হচ্ছে ওই যে 5 নম্বরের কথা বলছি, যে তুমি যদি কোনো স্কুলে পড়িয়ে থাকো তাহলে কিন্তু তোমার 1 বছর পড়ালে তুমি 1 নম্বর পাবে, 2 বছর পড়ালে 2 নম্বর, 3 বছর এরকম এক এক করে থাকবে। এটা কিন্তু ওই 1196 জন পাবে এক্সপিরিয়েন্স। 1195 জন কিন্তু এই নাম্বারটা পাবে। তো মেনলি 2016 সালের প্যানেল, সেহেতু 10 বছর তো অলরেডি হয়েই গেছে, তো এরা 5 কিন্তু 5 এখান থেকেই পাবে। এটাই হচ্ছে এখানের ম্যান, ঠিক আছে? তো আশা করা যায় যে আরও একটি জিনিস রয়েছে যে ওরাল ইন্টারভিউ। হ্যাঁ, ইন্টারভিউ রয়েছে 10 নাম্বার, এবং টাইপিং টেস্ট বা কম্পিউটারের যে টাইপিং টেস্ট সেখান থেকে কিন্তু 15। টোটাল মিলিয়ে কিন্তু তোমাদের 15 থেকে 25, আর এদিকে হচ্ছে তোমাদের 10, আর এদিকে তোমাদের কিন্তু 10-এর মধ্যে হবে, ওদের কিন্তু 15-এর মধ্যে হবে মাধ্যমিকে টোটাল ওখানে।
তো এইগুলো মিলিয়ে কিন্তু তোমাদের টোটাল নাম্বার, এই টোটাল নাম্বারের ওপরে কিন্তু ভিত্তি করে তোমাদের কিন্তু কাট অফ বেরোবে। ঠিক আছে, তো আলোচনা করা যাক যে কাট অফটা কীরকম রয়েছে বা কীরকম হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ মানে আমার মনোভাব এবং বাইরের পরিস্থিতি দেখেই কিন্তু কাট অফটা করা হচ্ছে। 60-এর মধ্যে ইউআর বা জেনারেল স্কোর কীরকম হতে পারে কাট অফ। ঠিক আছে, এটা একটা সম্ভাব্য, কিন্তু আশা করা যায় এইরকমই কাট অফ বেরোবে। তো ইউআর হচ্ছে 55, 55, 60-এর মধ্যে 55 +-2 থাকতে পারে। 1 নাম্বার কমতেও পারে, আবার 1 নাম্বার কিন্তু বাড়তেও পারে। ঠিক আছে, এবার ওবিসির ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটি গিয়ে দাঁড়াবে কিন্তু তোমার এটা কিন্তু ওবিসির ক্ষেত্রে হতে পারে, ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 53 +-2। এবার ওবিসি বির ক্ষেত্রে কিন্তু এটি দাঁড়াবে 54 +-2। আর এসসির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আশা করা যায় যে, যেটা আগে বললাম যে অনেক পরীক্ষার্থী থাকার কারণে কী হয়েছে যে কাট অফ কিন্তু অনেকেই বলেছিল, যে পরীক্ষা দিয়ে এসে বলেছিল যে নানা রকম কাট অফ যেতে পারে, যেরকম ধরো 60-এর মধ্যে 58, 57। ঠিক আছে, তো 58, 57 অনেকে বলেছিল, কিন্তু তারাও কিন্তু পরীক্ষা থেকে এসে বাড়িতে যখন অনেক কোশ্চেন মিলিয়েছে, কিন্তু অনেকেরই অনেক রকম কিন্তু ভুল হয়েছে। তো সেক্ষেত্রে 58, 57 কাট অফ কখনোই আসবে না, কারণ অনেকেই পরীক্ষার্থী রয়েছে, তো তাদেরকে তাদের 3টি ধাপ রয়েছে, তো সেরকমভাবে পাস করাতে গেলে কিন্তু তাদেরকে অনেককেই পাস করতে হবে। তো এসসির ক্ষেত্রে কিন্তু তুমি 52 +-2 হতে পারে, এবং এসটির ক্ষেত্রে হচ্ছে 49 +-2, এবং ইডব্লিউএস প্রার্থী যদি হয়ে থাকো তাহলে কিন্তু এদের ক্ষেত্রে কিছুটা কম দেখা যায়, সেটা হচ্ছে তোমার 45 +-2, এবং পিএইচ যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু এদেরকে অনেকটাই এদেরও কম, 30 থেকে 40-এর মধ্যে কিন্তু তোমার নাম্বার হলে কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের তোমার কাট অফ কীরকম যেতে পারে। এরপর হচ্ছে রেজাল্ট ডেট নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম, এবং এখনও বলে দিচ্ছি যে চেয়ারম্যান কিন্তু জানিয়েছে যে যেহেতু পরীক্ষার্থী অনেক 15 লাখের কাছাকাছি, তো সেক্ষেত্রে কী হয়ে থাকে যে ইলেকশানও কাছে রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু টাইম টেকিং ব্যাপার রয়েছে প্রথম কথাই। এবং চেয়ারম্যানও বলে দিয়েছে যে এই বিষয়ে যে তারা কিন্তু জুলাইয়ের আগে কিন্তু তারা প্রবাবলি হচ্ছে না। তো জুলাইয়ের পরে আশা করা যায় যে আগস্ট বাদ দিয়ে তুমি সেপ্টেম্বরের দিকে কিন্তু আশা করতে পারো যে রেজাল্ট বেরোবার সম্ভাবনা থাকতে পারে। তো সত্যি অনেক পরীক্ষার্থী, তো অনেক প্রসেস রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু নিখুঁতভাবে রেজাল্ট বের করতে একটু টাইম লাগবে। তো প্রথমেই কিন্তু সেপ্টেম্বরে, ওই জন্য আশা করছি যে সেপ্টেম্বরে দিয়ে কিন্তু রেজাল্ট বেরোবে। তো প্রথমেই কিন্তু তোমাদের গ্রুপ সি পরীক্ষা, যেটা গ্রুপ সির রেজাল্ট বেরোবে, এরপরে কিন্তু তোমাদের গ্রুপ ডির পরীক্ষা বেরোবে। যে এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও, গ্রুপ সির কাট অফ কীরকম যেতে পারে এবং রেজাল্ট কবে আমরা বেরোতে পারে, সম্পূর্ণ কিন্তু আমি ভিডিওর মাধ্যমে ধাপে ধাপে কিন্তু বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটি লাইক করে এবং বেল আইকনটি প্রেস করে কিন্তু পাশে থাকবে নতুন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য। এবং অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের 60-এর মধ্যে স্কোর কত হয়েছে। তোমরা কিন্তু সকলেই কমেন্ট করে যাবে, এবং আজকের মতো এইটুকুই। তো টাটা।